মহারাজ মহারাজ, ওই নবাব বাহাদুরের দূত এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চায়। আবার কি হলো? খাজনা তো সময় মতো দেওয়া হয়ে গেছে। যাও যাও যাও, প্রহরী ডেকে নিয়ে এসো তো। প্রণাম মহারাজ। বলো বলো, কি সমাচার এনেছো? জাহাপনার নতুন ইচ্ছে হয়েছে। নবাব বাহাদুরের ইচ্ছে? শুধু ইচ্ছে নয়, নতুন ইচ্ছে। কি ইচ্ছে? তার রাজ্যে কে জ্ঞানী সেটা উনি জানতে চান। তাই আপনাদের এখান থেকে প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে নবাবের কাছে গিয়ে জ্ঞানের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে সে জ্ঞানী। আগামী রবিবার সকালে পরীক্ষা। ও, এই ব্যাপার। আমার সভায় তো সব জ্ঞানী গুণী লোক ভর্তি। আপনি একদম ঠিক বলেছেন মহারাজ। এ তো সভা নয়, যেন রত্নখনি। শুধু গোপাল ছাড়া। গোপাল যদি একটু জ্ঞানী হতো। একদম ঠিক কথা বলেছেন। আমার সবই আছে, শুধু জ্ঞানটাই নেই। পণ্ডিত, বলুন মহারাজ। তুমি তো জ্ঞানীর সাগর। নিজের মুখে কি আর বলবো? জাহাপনার একটা শর্ত আছে। এর মধ্যে আবার শর্ত? কি শর্ত? জাহাপনা একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে জাহাপনা উপহারে ভরিয়ে দেবেন, আর যদি না পারে তাহলে কঠিন শাস্তি। শাস্তি? ঠিক আছে দূত, তুমি এখন বিশ্রাম নাও। না মহারাজ, আমার অনেক কাজ বাকি আছে, এখন আমাকে ফিরতে হবে। তবে ওই কথাই রইল। ওরে বাবা, না পারলে শাস্তি? তাতে কি আছে? আপনি তো পণ্ডিত প্রবর। তুমি থামো তো, বেকার কথা বলো না। নবাবের খেয়াল খুশি মন মর্জির কোনো খবর তুমি রাখো? তার মানে তুমি পণ্ডিত নও? আমি পণ্ডিত, জ্ঞান গম্যের দৌড় অত দূর নয়। আপনি আপনি অন্য কাউকে পাঠান। আমি আবার কাকে পাঠাবো? আর কে আছে? বিজ্ঞানীও তো নেই, ও তো ছুটিতে। মহারাজ, পণ্ডিত মশাই না হয় না গেলেন, কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে একমাত্র হাল ধরবেন আমাদের রাজসভার শ্রেষ্ঠ রত্ন, আমাদের মন্ত্রী মশাই। এই না না, আমি কি করে হাল ধরবো? আপনাকেই তো হাল ধরতে হবে। আপনি হলেন এই রাজসভার শ্রেষ্ঠ রত্ন। না না না, তুমি আর না করো না। আমার কৃষ্ণনগর থেকে শ্রেষ্ঠ জ্ঞানীর পরীক্ষায় তুমি কৃতকার্য হয়ে ফিরে আসবে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। কি গো, তখন থেকে দেখছি তুমি পায়চারি করেই যাচ্ছ, কিচ্ছু বলছো না। কি হয়েছে? না 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 না, না, এর জবাব দিতেই হবে, এর জবাব দিতেই হবে। গোপালের কাছে হারবো? হ্যাঁ, তুমি দেবে উত্তর, তাহলে হয়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি উত্তর দিতে পারি না? কোথায় দাও? সব প্রশ্নের উত্তর তো গোপালই দেয়। ঠিক আছে, আমিও দেখিয়ে দেব যে আমি শ্রেষ্ঠ জ্ঞানী। তারপর আমার নাম সারা দেশে শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে ছড়িয়ে পড়বে। এই দেখে নিও। আপনার ওই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন বলে মনে হয়? আমার মনে যখন প্রশ্নটা উঁকি দিয়েছে তখন এর উত্তর আছেই, আর এর উত্তর আমাকে জানতে হবে। প্রণাম জাহাপনা। এসো 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 দূত, বলো বলো, কি খবর? সব জায়গায় খবর দেওয়া হয়ে গেছে জাহাপনা। বাহ বাহ, যাও যাও যাও, তুমি এখন বিশ্রাম নাও। যথা আজ্ঞা জাহাপনা। কত জ্ঞানীগুণী মানুষ আসবে, মুর্শিদাবাদের মাটি ওদের পেয়ে ধন্য হবে। আর যদি উত্তর দিতে না পারেন তবে? তবে শাস্তি পাবে, কারাগারে বন্দি করে রাখবো। না জানাটা তো অপরাধ নয়। আমার কাছে অপরাধ। জাহাপনাকে খাটিয়ে লাভ নেই। বুঝলাম। আমাকেও তো দেখতে হবে যে আমার এখতিয়ারভুক্ত রাজ্যে কে কত জ্ঞানী আছে, কি তাই না? ঠিকই তো। এরকম প্রশ্ন তো আমি জীবনে শুনিনি। কে জানে কি আছে কপালে।
আচ্ছা, আমরা তো জোর করে মন্ত্রীকে পাঠিয়ে দিলাম, কিন্তু মন্ত্রীর কোনো বিপদ আপদ হবে না তো? ঠিক সময়ে পণ্ডিত মশাই পুরো গুলিয়ে দিলেন। নবাবী মেজাজে মরি আর কি। না 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 না, ওরে বাবা! নবাব বাহাদুর ভীষণ উল্টোপাল্টা প্রশ্ন করেন, ওই নিয়েই তো যা চিন্তা। গোপাল, বলুন মহারাজ। মন্ত্রীর কোনো ক্ষতি হোক সেটা তো চাই না। সে তো আমরা কেউই চাই না। আমি একটা কথা ভাবছি মহারাজ। বলো শুনি। আমিও মুর্শিদাবাদ চলে যাই। জ্ঞান দিয়ে হয়তো আমি কিছু করতে পারবো না, বুদ্ধি দিয়ে আমাদের মন্ত্রীর বিপদে তো পাশে দাঁড়াতে পারি। বাহ বাহ বাহ, অসাধারণ কথা বলেছ। কে বলবে তোমাদের সাপে নেউলে সম্পর্ক? মহারাজ, মন্ত্রী মশাই আমাকে পছন্দ করেন না, তাই আমিও ওনাকে পছন্দ করি না, কিন্তু ওনার বিপদে আমি ওনার পাশে থাকবো না। সাধু সাধু। নবাব বাহাদুর পরীক্ষাটা কবে রেখেছেন? এই রবিবার না? হ্যাঁ। ঠিক আছে মহারাজ, আমি ঠিক সময়ে মুর্শিদাবাদ চলে যাব। আমি জয়যাত্রায় যাচ্ছি। কি আর বলবো আপনাকে, জয়ী হয়ে ফিরুন। আর যদি সম্ভব হয় তাহলে নবাব বাহাদুরের মন জয় করে ফিরুন। আর মন জয় হলে এই কৃষ্ণনগরের কথাটা একবার পারবেন। আপনাকে কৃষ্ণনগরের রাজার সিংহাসনে বসতেই হবে। যাচ্ছি গিন্নি। কই গো গিন্নি, বলবে না যাওয়ার সময় যাই বলতে নেই, আসি বলতে হয়? বুড়ো বয়সে ভীমরতি। আমরা কিচ্ছুটি দেখিনি আর শুনিনি। আসুন মন্ত্রী মশাই। জাহাপানা, সবাই এসে গেছেন। বাহ, খুব ভালো। তা কৃষ্ণনগর থেকে কে এসেছে? আগে মন্ত্রী মশাই এসেছেন। মন্ত্রী এসেছে? মন্ত্রী পারবে আমার এই প্রশ্নের উত্তর দিতে? জাহাপানা, মন্ত্রী মশাইকে দেখে তো খুব আত্মবিশ্বাসী মনে হলো, কেমন চনমনে লাগছে। ঠিক আছে, রবিবার পর্যন্ত এই আত্মবিশ্বাস থাকলেই ভালো। দূত, যাও তুমি বিশ্রাম নাও। যথাজ্ঞা জাহাপানা। উজির, বিষয়টা বেশ জমে গেছে। জাহাপানা, আমি কিন্তু বেশ দেখতে পাচ্ছি যারা এসেছেন তারা সবাই শাস্তি পাচ্ছেন। তার মানে তুমি বলছো যে আমার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না? মাফ করবেন জাহাপানা, ছোট মুখে বড় কথা। আপনার প্রশ্নটা আর একবার বিবেচনা করুন। না, আমি যেটা ভেবেছি সেটাই সঠিক। এরপর তুমি যদি আর কিছু বলো তাহলে তোমাকে আমি কারাগারে নিক্ষেপ করব। ওরে বাবারে, এই বেশ ভালো আছি। আর আর হবে না জাহাপানা, আর হবে না। কথাটা যেন মনে থাকে। থাকবে জাহাপানা। আর একটা কথা, কাল আমার সম্মানীয় অতিথিদের চর্বচস্বলেজ্জ পেও খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সবাই যেন খাবার পরে পরিতৃপ্তির ঢেকুর তুলে আনন্দ করতে পারে। যথা আজ্ঞা জাহাপানা। কাল দুপুরে খাওয়ার পরেই আমার প্রশ্নটা করব। ভাবতে সময় দিতে হবে তো, কি বলো উজির? আপনি যেমন বলবেন জাহাপানা। হ্যাঁ, এটাই মনে রাখবে, আমি যেমন বলবো ঠিক তেমনই হবে। বুঝলে গিন্নি, কাল আমাকে মুর্শিদাবাদ যেতে হবে। কেন গো? এই নবাব বাহাদুর তো আমাকে ডেকেছেন বুঝি? না গো গিন্নি, একটা উটকো বিপদ এসে হাজির। নবাব বাহাদুরের খেয়াল হয়েছে এই দেশের মধ্যে কে জ্ঞানী তার একটা পরীক্ষা নেবেন। তাই নাকি? তা নবাব বাহাদুর তোমাকে ডেকেছেন নাকি? তুমি যাচ্ছ পরীক্ষা দিতে? কি বলছো গিন্নি তুমি? আমি যাব জ্ঞানের পরীক্ষা দিতে? তোমার মাথাটা ঠিক আছে তো? মাথা খারাপ কেন হবে? তুমি কত বড় বড় কাজ করেছো, সে কি আর আমি জানি না গো? জ্ঞান কি তোমার কম আছে নাকি? ওরে বাবা, ওই জ্ঞান নিয়ে কি জ্ঞানী হবার পরীক্ষা দেওয়া যায় নাকি? তা কে গেছে শুনি? পণ্ডিত মশাই নিশ্চয়। না, উনি বলেছেন ওনার জ্ঞানও সীমিত। আসলে নবাব বাহাদুর বলেছেন তার প্রশ্নের উত্তর না দিতে পারলে শাস্তি দেবেন। ব্যাস, ওই ভয়ে কেউ আর এগোতে চাইছে না। উমা, এ কি কথা? আমাদের জোড়াজুড়িতেই তো মন্ত্রীমশাই গেছেন। মন্ত্রী মশাই, এ কি কথা বললে? হ্যাঁ, কিন্তু এখন আমাদের চিন্তা হচ্ছে বুঝলে, নবাবের এই খেয়ালে মন্ত্রীমশাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। ও, মন্ত্রী মশাই বিপদে পড়লে তুমি তাকে বাঁচিয়ে নিয়ে আসবে।
কিন্তু তুমি যদি বিপদে পড়ো, আমি যদি বিপদে পড়ি তাহলে সেই বিপদ থেকে উদ্ধার আমাকেই করতে হবে গিন্নি। তবে সকলের ভালোবাসায় আজ অবধি সেই রকম বিপদে পড়িনি। আর তোমার যা বুদ্ধি, সেই রকম বিপদে তুমি পড়বে না, এ আমার বিশ্বাস আছে। হ্যাঁ বলছো? হ্যাঁ গো হ্যাঁ, বলছি। ও মন্ত্রী, আরে পেট ভরে খাও, আরে চেয়ে চিনতে নেবে তো। সে আর বলতে, আমি খুব মনোযোগ দিয়ে খাচ্ছি। হ্যাঁ, খাবার সময় মনোসংযোগ হারালে চলবে না। আমার রাঁধুনিরা কেমন রেঁধেছে সে আর বলতে হবে না। ভালো করে খেয়ে নিন মন্ত্রী মশাই, কাল খুব বিপদ আছে। কালকের কথা মনে আছে তো সবার? হ্যাঁ, মনে আছে নবাব বাহাদুর, মনে আছে। না পারলে কি হবে সেটা মনে আছে তো? মনে আছে। কঠিন শাস্তি কিন্তু মনে থাকে জানো। এই রে, নবাব বাহাদুর হুমকি দিলেন। কি সবাই হাত গুটিয়ে নিলে কেন? আরে খাওয়ার সময় কোনো চাপ যেন মনের ওপর না পড়ে। আজ মন খুলে খাও, খাওয়ার পর আমি আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে সেটা তোমাদের বলবো। খাওয়া হয়ে গেলে তোমরা দরবারে এসো। চলো চলো উজির। কি প্রশ্ন রে বাবা, খুব গোলমেলে লাগছে। এই খাওয়া শেষ খাওয়া নয় তো? সবার পেট ভরেছে তো? হ্যাঁ হ্যাঁ খেয়ে মন ভরেছে তো? হ্যাঁ, ভরেছে। এইবার আপনার মনের মধ্যে যে প্রশ্নটা এসেছে সেটা বলুন। আমি তোমাদের সবাইকে একটা দিন সময় দিলাম উত্তরটা ভাববার জন্যে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি নবাব বাহাদুর। ঠিক আছে, এবার বলি, শোনো সবাই। গোপাল তো চলে গেছে, ব্যাস, তাহলে আমাদের চিন্তাটা কমলো। সব দোষ এই পণ্ডিতের। আসল সময় ঠিক সরে পড়লো। আচ্ছা, তুমি বাচ্চাদের কি পড়াও বলো তো? তুমি তো কিছু জানোই না বললে। মহারাজ, জানি আমি সব, কিন্তু নবাব বাহাদুরের খেয়াল, ওনার এই খেয়ালটিকে আমার খুব ভয়। এখানে উনি যে কি প্রশ্ন করবেন সেটা কি আদৌ কোনো প্রশ্ন? তাহলে এখন থেকে চিন্তা করুন সবাই, কাল সকালে আমি এর উত্তর চাই। এটা কি ধরনের প্রশ্ন? এ তো পাগলের পাগলামি। না, মনে হচ্ছে শেষ জীবনটাই কারাগারেই কাটাতে হবে। হায় হায় রে, হায় 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 হায়। কি হে মন্ত্রী, তুমি দেখি চুপ করে গেলে। আমার এখন চুপ থাকাই ভালো। হাম্বাজ পণ্ডিত, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই আমি জ্ঞানী বলে মানব। এই প্রশ্নের উত্তর আমি জানি। আমিও জানি, কাল জবাব পেয়ে যাবেন। ওরে বাবা, এই দুজনেই তো উত্তরটা জানি, একমাত্র আমিই জানি না। এই অদ্ভুত প্রশ্নের উত্তর এরা জানে। কি জানি বাবা। ঠিক আছে, সবার সাথে কাল সকালে দেখা হবে। তাহলে আজ বিদায়। এসো উজির। আচ্ছা, আপনারা এই প্রশ্নের উত্তর জানেন? জানি তো, খুব সোজা উত্তর। আপনারও জানা উচিত। না, হেরে গেলে চলবে না। আরে এ তো খুব সোজা প্রশ্ন। আমিও জানি, আমি শুধু দেখছিলাম যে যাই একটু বাইরে ঘুরে আসি, কেমন? হ্যাঁ, সেদিন মন্ত্রী মশাইকে নিয়ে গেলাম, আজ তোমাকে। আচ্ছা গাড়োয়ান, মুর্শিদাবাদ পৌঁছবো কখন? সকাল হয়ে যাবে গোপাল দাদা, তুমি একটু ঘুমিয়ে নাও। ঠিক বলেছো গাড়োয়ান, একটু গড়িয়ে নি। আজ আপনাদের পরীক্ষা, দেখি আমার প্রশ্নের উত্তর কে দিতে পারে। প্রথমে খাম্বাস থেকে যিনি এসেছেন তিনি এগিয়ে আসুন। বলুন, আপনার জবাব যদি আমাকে খুশি করতে না পারে তাহলে কিন্তু শাস্তি পাবেন। আমি প্রস্তুত। বলুন। একটু ছায়া দেখে গাড়িটাকে বেঁধে রাখো, বুঝলে? আর গরু দুটোকে একটু খেতে দাও, আমি কাজটা করে আসছি। ঠিক আছে। সবার উত্তর ভুল, সবাইকে শাস্তি পেতে হবে। নবাব বাহাদুর, আমাদের কি অপরাধ? না জানাটা? আমার মনে যখন প্রশ্নটা এসেছে তার মানে এই প্রশ্নের সারবত্তা আছে।
আপনার প্রশ্নের উত্তর দেবার মতো তো আর কেউ নেই জাহাপানা। প্রণাম জাহাপনা। এ কি নবাব বাহাদুর, এই এতগুলো জ্ঞানীগুণী মানুষ এইরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিতে পারিনি। আপনার প্রশ্নটা কি একটু জানতে পারি? আমার প্রশ্ন শুনলেই কিন্তু তোমাকে উত্তর দিতে হবে, আর উত্তর দিতে না পারলে পেতে হবে শাস্তি। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, আপনি বলুন। তাই হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হুজির, আমার প্রশ্নের উত্তর দেবে গোপাল। নবাব বাহাদুর, মাঝে মাঝে পচা শামুকেও তো পা কাটে। তোমার এত সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? যাদের শিরদাঁড়া টানটান থাকে তাদের সাহসটাও তো টানটান থাকে। বলুন নবাব বাহাদুর। গোপাল, আমাকে এমন জল এনে দাও যে জল রোদেও শুকোয় না। বলো বলো। নবাব বাহাদুর, আপনি ঘরের মধ্যে রোদের কথা বলছেন, এখানে রোদ কোথায়? এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে তো বাইরে যেতে হবে। কি বলছো তুমি গোপাল? জাহাপানাকে বাইরে যেতে হবে? হ্যাঁ, বাইরে না গেলে তো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ও, তার মানে এই প্রশ্নের উত্তর পেতে আমাকে বাইরে যেতে হবে। ঠিক আছে, চলো সবাই চলো। আমি যা যা বলবো তাই তাই করতে হবে। যদি না করি? তাহলে উত্তরটাও পাওয়া যাবে না। এই প্রশ্নের সঙ্গে আমার চাওয়াগুলো মিলেমিশে আছে নবাব বাহাদুর। ঠিক আছে, চলো। এই রোদের মধ্যে তুমি আমাকে নিয়ে এলে? আগে ওই জল শুকোনোর বিষয়টা হাতে কলমে দেখাবার জন্য। নিন নবাব বাহাদুর, দৌড়ুন। কি? আমি এখন দৌড়বো? না হলে উত্তরটা পাবেন কি করে নবাব বাহাদুর? নিন, এই মাঠটা 10 পাক দৌড়ুন। ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিচ্ছি। যদি আমি আমার উত্তর না পাই, তোমাকে চিরজীবনের মতন কয়েদখানায় রেখে দেবো। ঠিক আছে নবাব বাহাদুর, আপনি দৌড়ুন। কি হচ্ছে কি গোপাল? তুমি কি পাগল হলে? আরে সবাই যদি এত বিরক্ত করে তাহলে উত্তরটা কিভাবে দেব নবাব বাহাদুর? উজি, তুমি এখন কিচ্ছু বলবে না, বলার সময় পড়ে আছে। আমি এখন গোপালের কথা মতন দৌড়বো। ও গোপাল, আরে কত হলো? সবে 2। আর পাচ্ছি না, এবার থামাও। থামলে তো আর উত্তরটা পাবেন না। ছুটুন নবাব বাহাদুর, ছুটুন, আপনার দৌড়ের মধ্যেই আছে উত্তর। এক কাজ করুন, এবার এক পায়ে লাফ দিতে দিতে ওই গাছটার কাছে যান। গেলেই উত্তর পাবো? দাঁড়ালে চলবে না, দাঁড়িয়ে পড়লে উত্তরও দাঁড়িয়ে পড়বে। আমি উত্তর না পেলে কিন্তু তোমার এমন অবস্থা করব। আরে বারবার আপনি ওই এক কথা বলে যাচ্ছেন, আপনি কিন্তু আমার কথা রাখছেন না। ঠিক আছে। এক পায়ে, ঠিক এক্কা দোক্কা খেলার মতো। আচ্ছা, আমি একটু দেখিয়ে দেব? না, আমি পারবো। গোপাল সাবধান, তুমি কিন্তু নিজের বিপদ বাড়াচ্ছ। ভবিষ্যতই বলবে। গোপাল করছেটা কি? গোপাল তো আগুন নিয়ে খেলছে। তবে মজা পাচ্ছি। আর পাচ্ছি না। ইস, আপনি তো ঘেমে নে একসা। রসিকতা হচ্ছে না, রসিকতা নয়, উত্তর দেবার চেষ্টা করছি নবাব বাহাদুর। আপনার গায়েই তো উত্তর। মানে? ওই যে ঘামের জল, রোদে তো শুকোয় না, দেখুন ক্রমে বেড়েই চলেছে। ঠিক বলেছো তো। হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গেছি। ঘামের জল রোদে শুকোয় না। ধন্য তুমি, ধন্য তোমার জ্ঞান গোপাল। আপনি ঠিক আছেন তো জাহাপানা? ঠিক আছে। তার মানে আমার প্রশ্নটা ভুল ছিল না? না, ভুল তো ছিল না নবাব বাহাদুর। গোপাল, এই কৃষ্ণচন্দ্রের ওপরে মাঝে মাঝে খুব রাগ হয় তোমার জন্য। কৃষ্ণচন্দ্র খুব ভাগ্যবান, তোমার মতন জ্ঞানী রসিক মানুষকে
বন্ধু হিসেবে পেয়েছে। আমার দেখা সেরা জ্ঞানী পুরুষ হলো গোপাল, আর গোপাল হলো প্রকৃত শিক্ষক। তাই এই শ্রেষ্ঠ জ্ঞানীকে আমি কিছু উপহার দিয়ে বরণ করে নেব। এসো এসো গোপাল।